যখন ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসার আগে কত নাটক, কত অভিনয় তাদের ভিতরে দেখা যায়। ফেরাউন তার জলজান্ত একটা উদাহরণ। প্রথমেই বলেছি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান করে না, মর্যাদা করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গুমরাহের চাদর দিয়ে ঢেকে দেয়। তারা যা ইচ্ছা মনে চায় সেটাই করে। ইচ্ছা তাদের শুধু ক্ষমতা, তাদের শুধু চেয়ার, তাদের টাকা দরকার, তাদের ক্ষমতা দরকার। ফিরআউন তার চক্রান্ত শুরু করে দিল, তার ক্ষমতা প্রয়োগ করা শুরু করে দিল। মানুষ যখন মারা যায়, কবরস্থানে যখন মাটি দেওয়ার জন্য নিয়ে আসে, ফিরআউন তখন দরওয়াজা বন্ধ করে দেয়, ঢুকতে দেওয়া যাবে না। মানুষ যখন প্রশ্ন করে, ঢুকতে দেবেন না কেন? কয়েক কবর দিতে গেলে একটা খরচ আছে না? এক কথায় 1 টাকা করে লাগে। অভিযোগ কার কাছে বলবে? মৃত মানুষ রেখে দিয়ে তো অভিযোগ করা যায় না। বাচ্চার কাছে যে অভিযোগ দিয়ে আসতে আসতে, পারমিশন নিয়ে আসতে আসতে লাশ তো বলে পচে যাবে। যদিও সে ইচ্ছা করে জোর করে মানুষের কাছ থেকে টাকা জুলুম করে নিচ্ছে, মানুষ সেটা মেনে নিয়ে তাকে 1 টাকা করে দেওয়া শুরু করলো। মানুষ মরে যায়, মানুষ মরে। আর ফিরআউনের কাছে লাশ যখন আসে, মানুষ মাটি দেওয়ার জন্য অনুমতি দেয়, 1 টাকা করে নেয়। ঘটনাক্রমে ওই জামানায় ওই সময় অনেক মানুষ মারা যাওয়ার কারণে ফিরআউনের কাছে অনেক পরিমাণ টাকা জমা শুরু হয়ে গেল। টাকা জমাইতে জমাইতে অনেক টাকা সে জমাই ফেলছে। মানুষ তো মনে মনে ইচ্ছা করে গালি দেয় যে আমরা যখন বিপদে পড়ি, বিপদে পড়ার পরেও আমাকে সাহায্য করবে কিনা। জুলুম করে টাকা নেওয়ার পরে এরপরে আমাদের আত্মীয় স্বজনকে কবর দেওয়ার অনুমতি দেয়। কত বড় খারাপ, কত বড় জালেম। আজও আমাদের দেশে এমন মানুষ আছে, মানুষ যখন বিপদে পড়ে তখন সে স্বার্থ হাসিলের জন্য চেষ্টা করে। এরকম মনে আমাদের দেশে নাই? আছে, অনেকে আছে।